আজকে হলো শ্রাবণের তৃতীয় সোমবার। কোথায় গিয়ে পুজো দিলাম, কোন মন্দিরে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা প্লিজ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো হাই হ্যালো এভরিওয়ান, আমি সাথী আবারও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। দেখো বন্ধুরা, একদম রেডি ফেডি হয়ে নিয়ে চলে আসলাম মন্দিরের সামনে। একদম মন্দিরের সামনে মন্দিরেও ঢুকে গেলাম। এই মন্দিরটা তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। ওখানে আরও 2-3 জন পুজো দিচ্ছিলো, তারপর আমার পালা। এবার আমি প্রথমেই জল ঢল ঢেলে নিলাম, জল বলতে আর কি দুধ ঢেলে নিলাম। দুধ টুধ দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেবো হলো ফুল, তারপর মানে যেভাবে আর কি পুজো দেওয়া হয়। তোমরা কোথায় কোথায় পুজো দিলে আর কারা কারা তারকেশ্বর বা জল্পেশ গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। পুজো দিলে কিন্তু আলাদাই একটা শান্তি ফিল হয়, যেটা কোনো কিছু তো ফিল হবে না আর কি। তো যাই হোক, তারপর আমি আকন্দ ফুলের মালাটা ভগবানকে পরিয়ে দিলাম, মহাদেবকে পরিয়ে দিয়ে তারপর ফুল বেলপাতা দুব্বো দিয়ে একটু পুজো করে নিলাম। তারপর দুধ ঢেলে নিচ্ছি হলো গৌরীকে। তারপর এখানেই কালী মন্দির ছিল, ওখানে একটু ফুল আর হলো বেলপাতা দিয়ে দিলাম। তারপর তো দুধ তো শুধু ঢালা যায় না, তারপর একটু জল ঢালতে হয়, ওটাও ঢেলে নিলাম। তারপর হচ্ছিলো আমি ধূপকাঠি মোমবাতি দিয়ে মহাদেবের সাথে 3 পাক কেটে নিলাম। জানি না এটা ঠিক কিনা, আমি যতদূর জানি তাই করলাম। বাড়ি চলে এসে ড্রেসটাও পর্যন্ত চেঞ্জ করে নিয়েছি, মানে মারাত্মক লেভেলের গরম। এতক্ষণ রোদটা ছিল না, আমি হেঁটে হেঁটে গেছি খালি পায়ে, পা পুরো জ্বলে যাচ্ছিল। জানি না যারা তারকেশ্বর যাচ্ছে বা জলপেশ যাচ্ছে তারা কি করে যাচ্ছে, তো ভগবানের কৃপাতে যাচ্ছে নিশ্চয়ই। মানে এতটুকু গেছি আমি, পা জ্বলে গেছে আমার। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে কোথায় কোথায় জল ঢাললে এটা কিন্তু জানাতে ভুলো না। চলো তাহলে টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।